সুফিরা কারো ক্ষতি চায় না, সুফিরা চায় সবাই শান্তিতে থাকুক। আর সেই শান্তিতে নোবেল বিজয়ী 5 আগস্টের পরে ক্ষমতায় এসে এই বাংলাদেশকে একটা অশান্তির রাজ্য বানাইতে আছে। মাননীয় সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সারা বিশ্বে নোবেল বিজয়ী হয়ে এমন একটা জায়গা থেকে আপনি নোবেল বিজয়ী হয়েছেন, সেটা হলো শান্তিতে নোবেল বিজয়ী। আর সেই শান্তি আপনি প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছেন অনীতি বিলম্বে। আপনি সুন্দরভাবে 3 বাহিনীর প্রধানের কাছে এবং রাষ্ট্রপতির কাছে আপনি পদত্যাগ পত্র জমা দিয়ে আপনি এই দেশ থেকে পদত্যাগ করুন। কেন? আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে এতগুলো মাজার ভাঙচুর হয়েছে। একটা মাজারের আপনি পরিদর্শন তো দূরের কথা, মামলাগুলো যে নিয়েছে, অনেক কষ্টে মামলা নিয়েছে, মামলার জায়গায় মামলা রয়েছে, একটা আসামি কোথাও গ্রেফতার হয় নাই। তাই আমরা বুঝতে পেরে গেছি আপনি ব্যর্থ, আপনার সরকার ব্যর্থ। আপনি অনতি বিলম্বে আজকের পর থেকে সাংবাদিক বিন্দুরা আছেন, এই নিউজটা ডাক্তার ইউনূসের বরাবর কানে পৌঁছাইবেন। কেন? আমরা উপদেষ্টা পরিষদ পর্যন্ত যেতে পারি না, আমাদের সেই যাওয়ার সেই যোগ্যতা, সেই এবিলিটি আমাদের নাই। আমরা অনতি বিলম্বে এই ডাক্তার ইউনূসের পদত্যাগ চাই। কেন? সে নোবেল বিজয়ী হয়েছে শান্তিতে, কিন্তু সে দেশকে শান্তিতে রাখতে পারে নাই। তার উপদেষ্টা এবং মিডিয়া ব্যক্তিরা আপনারা দেখেছেন, তার উপদেষ্টারা দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যে প্রমাণ সহ ধরা খাচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা সূরা ফুরকান 25 নম্বর সূরার মধ্যে আসছে যে রহমানের বান্দারা বিনয়ী নম্রভাবে চলাফেরা করে। আপনারা আমাদের এই সুফিদের চরিত্র পরীক্ষা করেন। আমরা এতগুলো মাজার ভাঙছে, আমরা কাউকে একটা আঘাত করি নাই, আমরাই ভদ্র, আমরাই নম্র। আজকে আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদের মাজার বাড়িঘর লুটপাট করতেছে। আল্লাহর বান্দারা আমরা দেখেছি, আল্লাহর বান্দাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, সেই আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদের বাড়িঘর আগুন দিয়ে লুটপাট করতেছে। আমরা দাবি জানাই আজকের এই অনুষ্ঠান থেকে, এই মানববন্ধন থেকে, আমাদের কান্না সরকার পর্যন্ত যাবে কিনা জানি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন। আপনারাও আমাদের এগুলো ভালো করে ফলো করেন না, একটা মাজারে গিয়ে আপনারা একটু দেখান না দেশবাসীকে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ থাকবে, যদি আমাদের কোনো ভুল থাকে আমাদেরকে দেখিয়ে দেওয়া হোক। কেন? মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে। আমরা সুফিরা শুদ্ধ হব। আমরা এই পথে গেছি নিজের দেহকে শুদ্ধ করার জন্য, আমরা এই পথে গেছি আত্মাকে শুদ্ধ করার জন্য, আমরা এই পথে গেছি হিংসা, নিন্দা, অহংকার ত্যাগ করার জন্য। এগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদেরকে একটু বুঝিয়ে দিলে আমরা পরিশুদ্ধ হব। বাবা, যারা মাজার ভাঙতেছে তারা স্লোগান দিয়ে বলতেছে কোরআনী আইন চাই, কোরআনী আইন চাই। যদি সত্যই তারা সঠিক ইসলাম চেয়ে থাকে, কোরআনী আইন চেয়ে থাকে, তাহলে আমাদের সুফিদের চরিত্র পরীক্ষা করে দেখুন। এই যারা এই দেশে যাদের ইন্ধনে আমাদের মাজারগুলো ভাঙচুর করা হচ্ছে, যাদের উগ্রতার কারণে সাধারণ মানুষ খেপতেছে। আজকে স্কুল, কলেজ, মাদ্রাসায় 5 সিটি নারী পুরুষ একসাথে বসে পড়ালেখা করে শিক্ষা দেয়, আর তারা এই দেশে আমাদেরকে বলে আমরা নাকি মাজারে নারী পুরুষ একসাথে চলাফেরা করি, এই জন্য মাজার ভাঙতেছে। তাহলে ওদের কাছে মদের মটকা নিরাপদ, সিনেমা হল নিরাপদ, সব জায়গা নিরাপদ, শুধু আজকে মাজার কেন অনিরাপদ হয়েছে আমরা তাদের কাছে জানতে চাই। প্লিজ প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ভালো করে প্রচার করে দরকার যেখানে বলবেন বাংলাদেশের, আমরা সেখানে বসে আমাদের যদি কোনো ত্রুটি থাকে আমরা পরিশুদ্ধ হব। আমি আর আলোচনা না বাড়িয়ে এখানে সংক্ষিপ্ত বললাম, সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, বীর ফকিরের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম আল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, সবাই একটু বলেন এই ওলি আল্লাহর বাংলা, এই মাইজি ভান্ডারির বাংলাদেশ, এই হিয়াজুরির বাংলাদেশ, সুরুষ